يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন শেষ বৈঠক। কারোর জন্য জীবনের শেষ বৈঠক এটাই হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা নেই। এই বাইকটা বারবার ঘুরে সেকেন্ডের দিনে কোনো ভরসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল নামাজের জন্য যখন ওযু করতে যাই তখন আমি খেয়াল করি জীবনের শেষ ওযু আমার এটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় লাগে, কিন্তু মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, এই হলো আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়াকে একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান। জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আসমানের হিসাব করে বের করতে পারছে? পারবে তো? তবে একটু অনুমান করা যায়। আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপর আমরা যে তারকাগুলো দেখি, এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এত দূরে তারকা আছে, যে তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের থেকে দৌড়ে আসতেছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেড়ে দৌড়ায়। বৈজ্ঞানিকরা বলে এত দূরে তারকা, সেই তারকার আলো নাকি এখন পর্যন্ত সৃষ্টির পরে দুনিয়াতে আসে পৌঁছেই নেই। এখন সেই তারকা কত দূরে, এখন দূরত্ব কত কেউ হিসেব করা যায়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরো দুনিয়ার গোডাউন জমি থেকে আসমান শুরু করছি উত্তর দিকে সরিষা দিয়ে যদি ঘুরিয়ে রাখে, আর একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাওয়া, আবার 5-6 বছর ধরে আর একটা সরিষার দানা খাওয়া, এইভাবে 5 বছর পর একটা সরিষার দানা খেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু শেষ না। ওই যে আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই, ওই জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়াতে। কোথায়? বলেন শোনেন, আজকে যারা মাহফিলে আসছেন, আল্লাহ যদি কবুল করে নিয়ে যদি সহি থাকে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন। অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যার পরিমাণ তোমার যদি নেকি থেকে তার ফল তুমি পাবে, ভোগ করতে